রাজস্থানের যে জায়গাটির সাথে বাঙালির ভালোবাসা, বাঙালির আবেগ, বাঙালির নস্টালজিয়া ভালোভাবে যুক্ত, সেটা হচ্ছে রাজস্থানের জয়সালমীর এবং জয়সালমীরের ফোর্ট, যা বাঙালিদের কাছে সোনার কেল্লা নামে পরিচিত। তার সাথে সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা এবং ফেলুদা স্মৃতির এক গভীর সংযোগ রয়েছে। সোনার কেল্লাটি তৈরি হয়েছিল 1156 খ্রিস্টাব্দে ভাটি রাজপুত শাসক রাওয়াল জায়সওয়াল দ্বারা। এটি রাজস্থানের দ্বিতীয় প্রাচীনতম দুর্গ। পুরো দুর্গটি হলুদ বেলেপাথর দিয়ে তৈরি। বিকেলের বা সূর্যাস্তের নরম আলো যখন এই কেল্লার উপর পড়ে, তখন এটি কাঁচা সোনার মতো চকচক করে ওঠে। এই অলৌকিক সৌন্দর্যের কারণেই সত্যজিৎ বাবু একে সোনার কেল্লা হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। এই কেল্লাটি ভারতের একমাত্র এবং বিশ্বের অন্যতম একটি জীবন্ত দুর্গ। এই দুর্গের ভেতরে এখনও প্রায় 3000 থেকে 4000 মানুষ স্থায়ীভাবে বসবাস করেন এবং সেখানে বাজার, হোটেল ও রেস্তোরাঁ রয়েছে। সত্যজিৎ রায়ের সিনেমা সোনার কেল্লায় জাতিস্বর চরিত্র মুকুল তার আগের জন্মের যে সোনার কেল্লা এবং বাড়ির কথা বলেছিল, সেটি আসলে জয়সালমীর কেল্লার ভেতরেই অবস্থিত। এখন যাচ্ছি বাঙালির সঙ্গে যেই জায়গাটা খুব ভালোভাবে যুক্ত বাঙালির মনের সঙ্গে, সেই মুকুল হাউসে। সামনে আছে মুকুল হাউস। চলুন, এই রাস্তা দিয়ে গেলে মুকুল হাউস চলে আসবে। কেল্লার সরু গলির ভেতরে অবস্থিত এই বাড়িটি দেখতে প্রতি বছর হাজার হাজার ফেলুদা প্রেমী বাঙালি পর্যটক জয়সালমীরে ভিড় জমান। সিনেমায় যে বাড়িটিকে মুকুলের আগের জন্মের বাড়ি হিসেবে দেখানো হয়েছিল, স্থানীয় গাইড এবং পর্যটকরা সেটিকে মুকুলের বাড়ি বলে আখ্যা দেন। এটি মূলত হলুদ পাথরে খোদাই করা একটি প্রাচীন ঐতিহ্যবাহী বাড়ি। তবে এই বাড়ি দেখতে এসে আমি একটু হতাশই হলাম। তার কারণ এই বাড়িটি যেই অবস্থায় এখন রয়েছে, সেটিকে দেখে খুব খারাপ লাগলো। এখানকার যারা আধিকারিক আছেন, যারা এখানে এই জায়গাটার দায়িত্বে আছেন, তারা ইচ্ছা করলে এই জায়গাটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতেই পারতেন। দেখুন, এই হচ্ছে সেই মুকুল হাউস। কি জঙ্গলের মধ্যে রেখে দিয়েছে। এই না মুকুল হাউস, এখানেই শুটিং হয়েছিল সোনার কেল্লা। ওটা গিরিধারীর বাড়ি বলেছিল, আর এইটা হচ্ছে মুকুলের বাড়ি। ওইখানে উঠে দাঁড়িয়েছিল ছেলেটা। ভাঙাচোরা অবস্থায় রেখে দিয়েছে। আর কে বাঙালি ছাড়া আর কে দেখতে আসবে? এই হচ্ছে মুকুল হাউস।